দেশে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক চলছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকটি শুরু হয়। অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কয়েকদিন আগে ধারাবাহিক এই সংলাপ শুরু করেছে। এরই অংশ হিসেবে গেল বৃহস্পতিবার প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এর আগে সংস্কার কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, পর্যবেক্ষক সংস্থা সহ বিভিন্ন অংশীজনেরও মতামত নেওয়া হয়েছে। এছাড়া রোববার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও কমিশনের অনলাইনে সংলাপ করার কথা রয়েছে। দর্শক, বিরতির আগে বলছিলাম দেশি ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক চলছে এবং সেই বৈঠক 2 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। নির্বাচন কমিশনের সেই বৈঠকের খোঁজখবর রাখছেন সহকর্মী তানিয়া রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তানিয়া, বৈঠকটি কোন পর্যায়ে আছে? মানে ধারণা করা হচ্ছে এটা হয়তো শেষ পর্যায়ে যাবে, কারণ অনেকটা সময় তো পার হয়ে গেল। এবং আপনি কোনোভাবে জানতে পেরেছেন কিনা কি কি প্রস্তাব, কি কি সুপারিশ আসলে আসতে পারে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, সেই বিষয়গুলো আরও একবার আপনার মাধ্যমে একটু জেনে নিতে চাই তানিয়া। খবর আপনাকে জানিয়ে রাখি রাকিব, সেটি হচ্ছে যে বৈঠক চলছে ঠিকই, কিন্তু এরই মধ্যে একজন নির্বাচন ব্যবস্থা কমিশনের যে সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ, যিনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবেই অনেক বেশি আমাদের সকলের কাছে পরিচিত, তিনি বের হয়ে কথা বলেছেন, কারণ উনি ওনার ব্যক্তিগত কাজের জন্য এই বৈঠক শেষ না করেই বের হয়ে গেছেন। তখন তিনি আমাদের সাথে যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে যে যেই রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ এর আগের কমিশন আসলে ঘোষণা করে গিয়েছিল, সেটি যদি সংস্কার করা না হয় তাহলে ওনারা যেই সংস্কারের চিন্তা ভাবনা করছেন বা উদ্যোগটি নিয়েছেন সেটি আসলে পুরোপুরি কাজ করবে না। সেটি তখন সংস্কারের যে প্রক্রিয়াটি সেটি আসলে নষ্ট হয়ে যাবে, ঝুলে যাবে। তাই তিনি মনে করেন যে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল সেটিকে আরও বেশি সংস্কার কীভাবে করা যায়, সেটি কি কি অসঙ্গতি রয়েছে সেটি নিয়ে আসলে তারা আলোচনা করতে চান। একই সাথে তিনি এই কথাও বলেছেন যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয়ে থাকে, অর্থাৎ সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের, সেই নির্বাচনগুলো একদিনে যদি করা সম্ভব হয় তাহলে তার ধারণা মতে এখানে যে নির্বাচনী ব্যয় প্রতিবার ধরা হয় সেটি অনেকটা কমে আসবে একদিনে যদি সম্ভব হয়। তবে সেটি কি প্রক্রিয়া হবে, কারণ এখানে শুধু তো নির্বাচন করার বিষয়টি নয়, এখানে রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণের বিষয় আছে, একই সাথে লোকবলের বিষয় রয়েছে এবং কি পদ্ধতিতে নির্বাচনটি হবে সেটিও আসলে বুঝবার বিষয় রয়েছে। তাই তিনি মনে করেন যে এটা নিয়ে আলোচনা করবার আসলে সুযোগ আছে, যেহেতু এখনও বৈঠক চলছে এবং সামনের দিনগুলোতে আরও বৈঠক হবে এই সংস্কার কমিশনের, তখন হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার বিষয় রয়েছে। তবে একটি কথা তিনি আবার জানিয়েছেন, সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে সংস্কার কমিশন মনে করে যে স্থানীয় নির্বাচন যেগুলো আছে সেগুলো হয়ে যাওয়া ভালো, তাহলে হয়তোবা নির্বাচনের যে একই সাথে যেই প্রভাব মুক্ত করবার যে বিষয়টি সেটি হয়তো থাকবে না, কারণ প্রধান যেই নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, তার দিকেই সবার যেহেতু মনোযোগ, কিন্তু স্থানীয় নির্বাচনগুলো জড়িত, কারণ সেখানে এখন পর্যন্ত আসলে কোনো প্রশাসনের বাইরে কেউ নেই, যার জন্য সেখানে কাজ করতে আসলে অসুবিধা হচ্ছে। তিনি তার এই বক্তব্যগুলো দিয়ে গেছেন। আর যথারীতি বৈঠকটি চলছে, আমরা বৈঠকটি শেষ হওয়ার আসলে অপেক্ষা করছি রাকিব। অবশ্যই তানিয়া, আপনার সঙ্গে আমরা অপেক্ষা করছি এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই তখন আমরা জানতে পারবো বৈঠকে কি কি হলো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তানিয়া রহমান, বলছিলেন নির্বাচন কমিশন থেকে।